আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিসা এক্সোটিক কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংস দিয়ে সবজি রান্না করা। কুশি দিয়ে আমি গরুর মাংস রান্না করব। তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হয়। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। থ্যাংক ইউ ভিউয়ার্স। হাফ কেজি গরুর মাংস এইভাবে কেটে নিয়েছি, ছোট করে টুকরো করে নিয়েছি। এটা হচ্ছে কুশি বা চিচিঙ্গা। এক এক দেশে এক এক জেলায় এক এক রকম বলে থাকে। কুশি কেটে নিয়েছি, এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আর একটা আলু এইভাবে পিস করে নিয়েছি আমি। 1 কাপ তেল, ছোট সাইজের রসুন 10-12টি এইভাবে আমি কুচি করে নিয়েছি। আদা বাটা 2 টেবিল চামচ, গোটা জিরা 1 চা চামচ, বড় 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, গরম মশলা, দারচিনি 4-5টি, তেজপাতা 3-4টি, লং 4-5টি, এলাচ 4-5টি, শুকনো মরিচ 4-5টি, 2 চা চামচ লবণ, এলাচ 4টি, দারচিনি 4টি, লং 4টি, জিরা হাফ চা চামচ আমি নিয়ে চুলায় তেলে এটা গুঁড়ো করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি 3.5 লিটারের এই প্রেসার কুকারটায় আমি এখন একে একে সব মশলা মাংস দিব। গরুর মাংস দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন সব দিয়ে দেব, গরম মশলা আমি সব এখানে দিয়ে দেব, গোটা জিরা সব দিয়ে দেব, হাফ চা চামচ হলুদ 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ,
দিয়ে দেব। লবণ 2 চা চামচ, তেল 1 কাপ, হাফ কাপ পানি দেব। বেশি পানি দেওয়া লাগবে না, অল্প একটু দিলেই হবে, কারণ মাংস থেকে পানি বের হবে। প্রিয় দর্শক, আমি চুলাতে প্রেসার দিয়ে দিয়েছি। এখন আমি 3টা শীষ দেওয়ার অপেক্ষায় আছি। 3টা শীষ দিলে আমি মাংসটি নামিয়ে ফেলব। মাংস 3 শীষ হয়ে গিয়েছে। এখন এটা আমি খুলবো। খুলে আমি এটাকে এখন কড়াইয়ের মধ্যে ঢালবো। আমি মাংসটিকে ঢেলে নিয়েছি কড়াইতে। এখন আমি মাংসটা একটু কষাবো। এর সাথে আমি আলু দিয়ে দেব। আমি আর এই মাংসে পানি দিব না। মাংসের থেকে যেটুকু পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি এই আলুটা কষাবো। কষানো হলে তারপরে আমি কুশিগুলো দিয়ে দেব। কুশি থেকে আমার পানি বের হবে অনেক, ওই পানিতেই মাংস সিদ্ধ হয়ে আসবে। আমি 5 মিনিট কষিয়েছি মাংস আর আলু। এখন আমি এটার সাথে কুশি দিয়ে দেব। কুশি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে গায়ে গায়ে সব মশলাগুলো লেগে যায়। তরকারিতে কুশি থেকে পানি বের হয়ে আসছে, আরো পানি বের হবে, সেজন্য আমার পানি দেওয়ার কোনো দরকার নেই। এই পানিতেই সিদ্ধ হয়ে আসবে মাংস। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে নিব। কুশি থেকে দেখেন কত পানি বের হয়েছে। আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি শুকানোর অপেক্ষায়। গরম মশলা গুঁড়া করে রেখেছি, এটা আমি অর্ধেক দিয়ে দিব। পানিও শুকিয়ে গিয়েছে, আমার হয়ে গিয়েছে রান্না। খেয়াল রাখবেন এটা রান্না করার সময় যেন পুড়ে না যায়। পুড়ে গেলে জিনিসটা খেতে ভাল লাগবে না। আমার হয়ে গেছে রান্না।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। রান্না করার সময় নিচের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।